বন্ধুরা আমরা অনেকেই ইন্টেন্সিফায়ার্স এবং মিটিগেটার্স এই দুটো শব্দের সাথে পরিচিত, আবার অনেকেই পরিচিত নয়। কিন্তু আমরা পরিচিত হয় বা না হয়, ইন্টেন্সিফায়ার্স বা মিটিগেটার্সের সাথে জড়িত শব্দগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। যদি আমরা এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে সহজেই বুঝতে পারবো কিভাবে আমরা আমাদের অজান্তেই ইন্টেন্সিফায়ার বা মিটিগেটার বাক্যে ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমি কয়েকটা প্লেন বাক্য লিখেছি, কিরকম ইট ইজ ইন্টারেস্টিং, এখানে আবার একই রকম লিখেছি ইট ইজ ইন্টারেস্টিং মিটিগেটারের ঘরে। আবার ইন্টেন্সিফায়ার ঘরে লিখেছি মারিয়া স্পিক্স বেঙ্গলি ওয়েল, মারিয়া স্পিক্স বেঙ্গলি ওয়েল। হি বিহেভড ফুলিশলি, হি বিহেভড ফুলিশলি, একই ধরনের বাক্য রিপিট করেছি। আই হ্যাভ এ নাইস কার, ইট ইজ ভেরি নাইস বাট এক্সপেন্সিভ। আবার এখানে আলাদা একটা বাক্য লিখেছি, সেটা হচ্ছে হি ইজ এ কমপ্লিট ইডিয়ট। এটা একটা সম্পূর্ণ বাক্য। এবং প্রত্যেকটা বাক্যই যদি আমরা দেখি কোথাও ভুল মনে হচ্ছে কি, একটুকুও ভুল না, কিন্তু এই বাক্যগুলোর মধ্যে কোথাও যেন কিছু একটা মিস করছি। যদি ভালো একটা রান্না হয়েছে তার সাথে যদি লবণ না দেওয়া হয় পুরো রান্নাটাই যেন টেস্টলেস মনে হয়। ঠিক তেমনি এই বাক্যগুলো সম্পূর্ণভাবে ঠিক আছে, কিন্তু কোনো একটা জিনিসের অভাব বোধ হচ্ছে। সেই অভাবটা যদি আমরা পূরণ করে দিই তাহলে এই বাক্যগুলোর জৌলুস যেন ফুটে উঠবে বা এই বাক্যগুলোর গুরুত্ব যেন অনেক বেশি হবে। কিরকম, ইট ইজ ইন্টারেস্টিং, আমি যদি বলি ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে এই ভেরি শব্দটা দেওয়ার ফলে কি হলো, এই যে ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভটা আছে, এই অ্যাডজেক্টিভটার কি হলো, ইন্টেন্সিটি বৃদ্ধি করলো। তাহলে ইন্টেন্সিফায়ারের কাজ হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটি বৃদ্ধি করা। কি বললাম, ইন্টেন্সিফায়ারের কাজ হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটি বৃদ্ধি করা, সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। তাহলে এক্ষেত্রে আমি বললাম কোনো একটা বিষয় নিয়ে বা কোনো একটা জিনিস নিয়ে যেটা ভেরি ইন্টারেস্টিং, আমার সামনে যিনি আছেন ওনার কথাটা খুব একটা পছন্দ হলো না, তিনি বললেন ইট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তিনি খারাপ বললেন না, বললেন ইট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তাহলে এখানে আমি ভেরি ইন্টারেস্টিং বললাম, ইন্টেন্সিফাই করলেন। উনি কি করলেন, এটাকে একটু মডিফাই করলেন, বাট এর গুরুত্ব কোথাও না কোথাও যেন একটু কমিয়ে দিলেন। এক্ষেত্রে যদি বলি 100%, ইনি খারাপ বলছেন না, ইনি সেখানে কোথাও না কোথাও এই জায়গাটাকে 80%-এ নামিয়ে আনলেন, তাই না? তাহলে কোয়াইট কি হচ্ছে, এই ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভের গুরুত্বটাকে কোথাও না কোথাও কমিয়ে দিচ্ছে যখন আমরা ভেরির সাথে তুলনা করছি। তাহলে ইন্টেন্সিফায়ারের একটা অপোজিট বলতে পারি আমরা মিটিগেটার্স। ইন্টেন্সিফায়ার কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের গুরুত্ব বৃদ্ধি করে, কিন্তু কি হয়, মিটিগেটার্স কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের গুরুত্ব কিছুটা হলেও হ্রাস করে। তাই এরা একে অপরের বিপরীত যদি বলি আমরা ভুল হবে না। দ্বিতীয় বাক্যটাতে কি দেখছি, মারিয়া স্পিক্স বেঙ্গলি ওয়েল, একদম নির্ভুল বাক্য, কোনো ভুল নেই। আমি যদি বলি এক্সেপশনালি ওয়েল, তাহলে কি হলো, অসাধারণ ভালো বাংলা বলতে পারে কে, মারিয়া। মারিয়া অসাধারণ ভালো বাংলা বলতে পারে। ওয়েল তো আছে, সেটাকে আবার মডিফাই করছি বা ইন্টেন্সিফাই করছি, এবং তার জন্য আমরা এই অ্যাডভার্বটা ব্যবহার করছি এক্সেপশনালি। আবার আমি যখন এই কথাটা কাউকে বলছি, সে আমাকে প্রত্যুত্তরে কি বলছে, যে মারিয়া স্পিক্স ফেয়ারলি ওয়েল। তিনি খারাপ বলছেন না, তিনি খারাপ বলছেন না, কিন্তু আমি যে এক্সেপশনালি ওয়েল বললাম, এই গুরুত্বটাকে তিনি কোথাও না কোথাও একটু হ্রাস করে কি বলছেন, যে ফেয়ারলি ওয়েল, তিনিও ভালো বলেন। বাট ইন্টেন্সিফায়ারের যে গুরুত্বটা এক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম, এক্ষেত্রে কিন্তু সেই গুরুত্বটা কোথাও না কোথাও কমে গেল। তিনি খারাপ বলছেন না, ইনি যেমন অনেক বেশি ভালো বলছেন, তিনি কিন্তু তত ভালো বলছেন না, কিন্তু খারাপ বলছেন না। 3 নম্বর বাক্যটাতে কি দেখছি, হি বিহেভড ফুলিশলি, তিনি ফুলিশলি আচরণ করেছিলেন। তো এটা হাউ, হি বিহেভড হাউ, এটা অ্যাডভার্ব, ওকে। তাহলে আমি যদি বলি হি বিহেভড রিয়েলি ফুলিশলি, তাহলে এই রিয়েলি শব্দটা দেওয়ার সাথে সাথে কি হলো, এই ফুলিশলি শব্দটার ইন্টেন্সিটি বৃদ্ধি হয়ে গেল। তাহলে এই রিয়েলি শব্দটা ডেফিনেটলি ইন্টেন্সিফায়ার এবং এটা অ্যাডভার্ব। অ্যাডভার্বকে কি বিশেষিত করতে পারে, একটা অ্যাডভার্ব। এরপর এই ব্যাপারটাকে যখন আমরা একটু গুরুত্ব হ্রাস করে বলবো, তখন কি বলবো, হি বিহেভড রেদার ফুলিশলি। কি বলবো, হি বিহেভড রেদার
ফুলিশলি। এই র্যাদার বলার সাথে সাথে কি হলো, এই যে রিয়েলি এই শব্দটা হ্রাস হয়ে গেল, অর্থাৎ বাক্যটাতে কোথাও না কোথাও এই অ্যাডভার্বের গুরুত্বটা হ্রাস হয়ে গেল। তারপরে 4 নম্বর বাক্যটাতে কি দেখছি, আই হ্যাভ এ নাইস কার। আমার একটা সুন্দর গাড়ি আছে, নির্ভুল বাক্য। আমি যদি বলি আই হ্যাভ এ ভেরি নাইস কার, আই হ্যাভ এ ভেরি নাইস কার, আমার একটা খুব সুন্দর গাড়ি আছে। ইন্টেন্সিটি বৃদ্ধি হচ্ছে। এক্ষেত্রে আমরা ভেরি, রিয়েলি, এক্সেপশনালি বা ভেরি, এই যে শব্দগুলো আমরা আলোচনা করলাম, এই শব্দগুলো প্রত্যেকটা ইন্টেন্সিফায়ার, কারণ এই শব্দগুলো কোনো অ্যাডভার্বের বা অ্যাডজেক্টিভের ইন্টেন্সিটি বা গুরুত্ব বৃদ্ধি করছে। তবে আই হ্যাভ এ ভেরি নাইস কার, আমার একটা খুব সুন্দর গাড়ি আছে। এরপর আমি যাকে বলছি ওনার কথাটা কোথাও না কোথাও একটু মনে হলো, তিনি একটু ঘুরিয়ে বলেন, কি বলছেন, ইট ইজ ভেরি নাইস কার, ডেফিনেটলি এটা খুব সুন্দর গাড়ি, বাট এ লিটিল এক্সপেন্সিভ। তাহলে এই এ লিটিল যোগ করার সাথে সাথে কোথাও না কোথাও এই যে ভেরি নাইস বললাম তার গুরুত্বটা হ্রাস হয়ে যাচ্ছে। তাহলে এই লিটিল, এই ফ্রেজটাকে আমরা কি বলবো, মিটিগেটর। তাহলে এ যাবত আমরা কি লক্ষ্য করলাম, যে অ্যাডভার্বি ইন্টেন্সিফায়ার বা মিটিগেটর রূপে বাক্যে ব্যবহার হতে পারে। আমরা এরপর জানবো অ্যাডজেক্টিভও কিন্তু ইন্টেন্সিফায়ার রূপে বাক্যে ব্যবহার হতে পারে। কিরকম, হি ইজ এ কমপ্লিট ইডিয়ট। কি বলছি, হি ইজ এ কমপ্লিট ইডিয়ট। ইডিয়টটা নাও, এই ইডিয়টকে কি করেছে, ইন্টেন্সিফাই করেছে কোন শব্দটা, কমপ্লিট, এটা একটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভও কিন্তু ইন্টেন্সিফায়ারের কাজ করছে। তাহলে আমরা এ যাবত ভেরি, এক্সেপশনালি, রিয়েলি, কমপ্লিট এই শব্দগুলোকে আমরা ইন্টেন্সিফায়ার রূপে বাক্যে প্রয়োগ করেছি। এর বাইরেও অনেক শব্দ আছে, তার মধ্যে আমি মাত্র কয়েকটা উদাহরণ তুলে ধরেছি, যেমন অ্যামেজিংলি, রিমার্কেবলি, রিয়েলি, সার্টেনলি, অ্যাবসলিউটলি, এগুলো বাক্যে কিন্তু আমরা ইন্টেন্সিফায়ার রূপে ব্যবহার করতে পারবো। অনুরূপভাবে স্লাইটলি, ফেয়ারলি, রেদার, এ বিট, এ লিটিল, কোয়াইট, এই শব্দগুলো বা ফ্রেজগুলোকে আমরা মিটিগেটর রূপে বাক্যে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা আজকের ক্লাসে কি জানলাম, ইন্টেন্সিফায়ার বা মিটিগেটর রূপে বাক্যে সাধারণত অ্যাডভার্ব ব্যবহার হয়। এই অ্যাডভার্বগুলো কোনো অ্যাডভার্বের অথবা অ্যাডজেক্টিভের গুরুত্ব বৃদ্ধি করে অথবা হ্রাস করে। গুরুত্ব যদি বৃদ্ধি করে সেক্ষেত্রে সেটাকে আমরা ইন্টেন্সিফায়ার বলবো, আর গুরুত্ব যদি কোথাও না কোথাও একটু কমিয়ে দেয় সেটাকে আমরা কি বলবো, মিটিগেটরস। ইন্টেন্সিফায়ার বা মিটিগেটরের প্রয়োগ যদি আমরা বাক্যে খুব সুন্দরভাবে করতে পারি, তাহলে আমাদের লেখার দক্ষতা কয়েক গুণ বেড়ে যাবে, অথবা যখন আমরা কথা বলবো সেই কথার সৌন্দর্য বা মাধুর্য অনেক বেশি বৃদ্ধি পাবে।